ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মবার্ষিকী ছিল আজ। নবজাগরণের অন্যতম পথিকৃতের জন্মবর্ষ পালন করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে করা হল ঈশ্বর স্মরণ। ফুলমালায় শ্রদ্ধা নিবেদন করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে। আয়োজক সংস্থার তরফে এক কর্মকর্তা কি জানিয়েছেন দেখুন। ২৬শে সেপ্টেম্বর ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করার জন্য এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, ভারতবর্ষের নবজাগরণের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং অবৈতনিক শিক্ষার জন্য তার জীবন ব্যাপী লড়াই করেছিলেন, কিন্তু আজকে ভারতবর্ষের স্বাধীনতার ৭৭ বছর পরেও আজকে এই শিক্ষা থেকে সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ বঞ্চিত। তাই আমরা মনে করি আজকের যুগেও বিদ্যাসাগরের যে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই আমরা যুব সমাজ, ছাত্র সমাজ এবং মানুষের কাছে আবেদন রাখছি, তারা যেন বিদ্যাসাগর চর্চা প্রত্যেকটি ঘরে ঘরে করে। স্বরাজের চরকা সুতো, স্বদেশী আনান্দান, কুটির শিল্পের জয়যাত্রা, গাই বাংলার গান। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীময় করতে চেয়েছিলেন, ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রতও তাই। সাহা টেক্সটাইল 51/2 হিন্দুস্তান পার্ক আমার বাড়ি, হরিতলা, বারাসাত, কাঁচরাপাড়া, মণি এবং অনলাইন স্টোর বুনন, এখন আগরতলায় কর্নেল চৌমুহনী। নমস্কার।